এক দুষ্টু শিয়াল প্রত্যেকদিন যায় এক বাড়িতে মুরগি খাওয়ার লোভে। প্রত্যেকদিন মুরগি খাওয়ার লোভে সে বন থেকে চলে যায় গ্রামের ভেতর। গ্রামের ভেতর একটি বাড়িতে প্রত্যেকদিন একটি মুরগি বাইরে আসতো আর কিছু খাবার খেয়ে আবার ভেতরে যেত। সেই মুরগিটি খাওয়ার লোভে প্রত্যেকদিন এই শিয়াল আসে। ধুর বাবা, কবে যে এই শালা মুরগিকে খেতে পারবো? প্রত্যেক দিন আসি আর ঘুরে যেতে হয়। না, আজকে এই মুরগিকে যে কোনো ভাবে হোক খেয়ে যেতে হবে। পেট ভরে খেতে হবে। অনেক দিনের আশা আমার বাবা। এটা হলো সেই দুষ্টু শিয়ালের একমাত্র চিন্তা ভাবনা, কিভাবে সেই মুরগিটাকে খাওয়া যায়। কিছুক্ষণ পর মুরগির মালিক চলে আসে ঘর থেকে এবং সে মুরগিটাকে নিয়ে যায়। ধুর শালার মালিক আর আসার সময় পেলো না, কেবলমাত্র আমি যাব ঘপ করে মুরগিটাকে খাবো না। কোনো সুযোগ নেই, শালার মালিককে এখনই আসতে হবে। যা, আজকে আর খাওয়া হলো না, এখন চলে যাই, আর কি করব। মালিককে দেখে শিয়াল ভয়ে বনের মধ্যে আবার চলে যায়, কিন্তু সে তো আর হাল ছাড়ার পাত্র নয়। সকাল থেকে বন থেকে যে বাইর হলি মুরগি খাওয়ার জন্য, কটা মুরগি খেতে পারলি শুনি? প্রত্যেক দিন বাবু তোর কিচ্ছু বুঝি না, তোকে যেতে হয় ওই গ্রামে। যেই দিন ধরা খাবি সেই দিন বুঝবি কেমন লাগে। ধুর বড় ভাই, তুমি শুধু বেকার টেনশন করো। এত টেনশন করার কিচ্ছু নেই, বুঝলে? আমার কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না এটা মুখে বললেই হলো রে। তুই চিনিস না ওই মানুষদের। মানুষরা যখন ধরবে না, তখন তুই নিজে দৌড়াতেও দেশে পারবি না, বুঝলি? ধুর, বেকার টেনশন করতেছো তুমি, বুঝলে? মানুষ আমারে ধরবে কিভাবে? আমাকে খুঁজেও পাবে না, কারণ তারা যখনই আসে আমি তো ফুসুত করে পালিয়ে আসি। এভাবে আর কদিন পালাবি শুনি? তুই আগে ভালো করে একটা শিক্ষা অর্জন কর, বুঝলি? তোর মাঝে কোনো শিক্ষাই নেই। তোকে আমি একটা শিক্ষাগুরুর কাছে পাঠিয়ে দেব, তুই সেখান থেকে শিখিস। ধুর বড় ভাই, তুমি এসব কি বলো? শিক্ষা গুরু, শিক্ষা শিক্ষা দিয়ে কি হবে শুনি? শিক্ষা কি করবে? আমাকে অত শিক্ষা টিক্ষা লাগবে না, আমি নিজেই। না 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 না, ট্রেনিং ছাড়া তোকে মুরগি খাওয়ার জন্য গ্রামে আমি ছাড়বো না বাপু। কবে যে মানুষের দৌড়ানি খেয়ে পালিয়ে আসবি, আবার কবে মানুষ তোকে ধরে মারবে, এসব আমি কিচ্ছু শুনবো না। আমার মাথায় ছেলেপেলে বুদ্ধি আছে, বুঝলে? ওই শিক্ষা টিক্ষা দিয়ে কিচ্ছু হবে না। তুমি বুঝছো? আমাকে একটু কাজ করো, ওই খেতে দাও। আচ্ছা আচ্ছা, যা তুই হাত মুখ ধুয়ে বস, তুই খেতে দেই। আর শোন, আমি ওই বাঘের সাথে দেখা করতেছি, বাঘ তোকে কিছু শিখাবে, বুঝলি? তার কাছ থেকে কিছু শিখ। আচ্ছা আচ্ছা, তুমি কার কাছে আমাকে কি শেখাবে তাড়াতাড়ি শেখাতে পারাও, বুঝলে? আমি আবার বেশি দিন অত খিদের জ্বালা সহ্য করতে পারবো না, আমাকে মুরগিই খেতে হবে, বুঝলে? তারপর দুষ্টু শিয়ালের বড় ভাই তাকে বাঘের কাছে পাঠায় শিক্ষার জন্য। আচ্ছা, আপনি কি আমার গুরুদেব? হ্যাঁ শুনি, আপনাকে দেখে তো আমার গুরু গুরু মনে হচ্ছে না। আহ, বাঘ মানে কথা, কিন্তু বাঘকে সবাই ভয় করে চলে, আমি কিন্তু আপনাকে ভয় করবো না, বুঝলে? কি বললি তুই? আমাকে ভয় করে চলবি না? আরে, পুরো বিশ্ব আমাকে ভয় করে, আর তুই ভয় না করবি মানে? তোর ভাইও আমাকে ভয় করে চলে, বুঝলি? তোকেও ভয় করে চলতে হবে, আমাকে সম্মান দিবি, সম্মান। আমি তোর গুরু, বুঝলি? আর কি বললেন? আপনাকে সম্মান দিয়ে কথা হবে? আচ্ছা গুরুদেব, প্রণাম প্রণাম নেবেন, গরিবের প্রণাম প্রণাম। আচ্ছা গুরুদেব, ওই আপনি আমাকে তাড়াতাড়ি শিক্ষা দেন তো। শোন, আমি হলাম বনের রাজা বাঘ। আমার কাছ থেকে শিখতে হলে সময় লাগে, সময়। আমি তাড়াহুড়ো করে কিচ্ছু শিখাই না, বুঝলি? আর আমি তোর মতো তো বাচ্চা ছেলেদের আমি বাচ্চা দুষ্টু শিয়ালকে শিখাবো না। আর শোন, আমার সাথে ভালো ব্যবহার করে চলবে, বুঝলি? না হলে তোর পরিণাম কিন্তু একদম ভালো হবে না। আপনি কাকে বাচ্চা বললেন গো গুরুদেব? আমাকে ভুলেও বাচ্চা বলবে না, বুঝলে? আমি এখনো বাচ্চা নই, দেখতে ছোট হতে পারি, কিন্তু আমার মাথায় বুদ্ধি আছে। এই শোন, আমার লোকে বেশি টক্কর নেবি না, বুঝলি? আমি কিন্তু তোকে যখন তখন খেয়ে ফেলতে পারি। আমার আবার বাবু খিদে লাগলে আমি কাউকে বাতাই না, বুঝলি? আমি নিজের কাছের লোককেও খাইতে পারি। তুই সাবধানে থাকবি আর আমাকে সম্মান দিয়ে কথা বলবি, বুঝলি? আমি কিন্তু তোর গুরু। আচ্ছা গুরুদেব, আপনি না হয় গুরু মানলাম, কিন্তু আমি কি? আমি তো আপনার শিষ্য, তো শিষ্য হয়ে তো গুরুর লাগে একটু ফাজলামি করতে পারি, বুঝলে? আপনি একটু তাড়াতাড়ি কিছু শেখান আমাকে। শেখান বললেই তো হবে না, শেখানোর জন্য তো সময় দরকার। বেশি কথা বলবি না, বুঝলি? সম্মান দিয়ে কথা কবি, বুঝলা? আর বেশি বাড়াবাড়ি করিস না। আমি তোকে কিন্তু খেয়েই ফেলবো, বুঝলি? কাল থেকে তোর ক্রাইভেট শুরু।
তারপর সেই দুষ্টু শিয়াল তার বড় ভাইয়ের কাছে চলে আসে। তার বড় ভাই তাকে বোঝাতে থাকে যে সবাইকে সম্মান দিতে হবে, বুঝলে? গুরু বা যে কোনো সমবয়সীদের সম্মান দিয়ে কথা বললেই সবাই সম্মানে মর্যাদা দেয়। কিন্তু দুষ্টু শিয়াল কোনো মতেই তার মর্যাদা বুঝতে পারে না, সে শুধু তার নিজের আবেগকেই কাজ করায়, বিবেক না।